নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। দুবরাজপুর শহর তৃণমূলের উদ্যোগে রাখি বন্ধন উৎসব প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব। এই দিনে বোনেরা তাদের ভাইয়ের কবজিতে রাখি বাঁধেন, পাশাপাশি তাদের মিষ্টিও খাওয়ান। অন্যদিকে ভাইরা তাদের বোনেদের রক্ষা করবে বলে প্রতিশ্রুতি দেয়। এই উৎসবকে ভাই বোনের অটুট ভালোবাসা উৎসর্গের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তাই আজ দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুবরাজপুরের পাকুড়তলা মোড়ে পথ চলতি মানুষদের রাখি পরানো হয়। শুধু রাখি পরানো নয়, তাদেরকে মিষ্টি মুখও করানো হয় দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য, কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি, দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম কনভেনর রফিউল হোসেন খান সহ তৃণমূল কর্মীরা। এদিন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 1000-এরও বেশি মানুষকে রাখি পরানো হয় এবং মিষ্টি মুখ করানো হয়। এই দিক থেকে বাঁধো, হ্যাঁ, তোমরা মাঝখানে থেকো না। কাকিমা কাকিমা রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে সর্বত্র। কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ, কিন্তু ধর্ম যার যার, উৎসব সবার, একথা সত্য। আজ পবিত্র রাখি বন্ধন উৎসব। এই উৎসবকে ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে চারিদিকে। আজকে বীরভূম জেলার কিন্নাহারে কল্লোল ভবনে রাখি বন্ধন উৎসব উপলক্ষে সংস্কৃতি দিবস উদযাপন হয়। এদিন এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে ও প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা হয়। এদিন মূল অনুষ্ঠানটি কিন্নাহার কল্যাণ ভবনে অনুষ্ঠিত হয়। পরে কিন্নাহার বাজারে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ সাধারণ মানুষের হাতে রাখি বেঁধে দেন এবং কিন্নাহার বাজার পরিক্রমা করেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন কাজল শেখ এবং জানান, আজকের দিনে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেফতার করেছিল, তার জন্য আমাদের কাছে বেদনাদায়ক ও দুঃখজনক। উপস্থিত হয়েছেন সম্মানীয় অতিথিবর্গকেও বরণ করে কাজী নজরুলের প্রতিকৃতিতে হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা অনুযায়ী কান্ডারি বল চব্বিশে মানুষ সন্তান এর অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ। সারা রাজ্য জুড়ে সংস্কৃতি দিবস উদযাপিত হচ্ছে মুখ্যমন্ত্রীর এই মহতী উদ্যোগ। অনেকের মধ্যে এই রাখি বন্ধন উৎসবটা শুরু হয়েছে। যদি আমরা ভগবান পুরাণ বা বিষ্ণু পুরাণের দিকে লক্ষ্য করি, তাহলে সেখানেও একটি মত প্রচলিত আছে। ভগবান বিষ্ণু বলি রাজাকে হারিয়ে 3টি জগতের অধিকারী হয়েছিলেন, কিন্তু তার নিজের পরে তিনি বলি রাজার কাছে বন্দী হয়ে পড়েছিলেন। বিষ্ণুর পত্নীকে
কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। দোষীদের ফাঁসির দাবিতে তৃণমূলের মিছিল দুবরাজপুরে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের ফাঁসি চেয়ে গত শুক্রবার মিছিল করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশে রাজ্য জুড়ে এই ঘটনায় প্রকৃত দোষীদের ফাঁসির দাবিতে শনিবার তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। দুবরাজপুর শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে একটি মিছিল করা হয়। এই মিছিল দুবরাজপুরের পথিকৃত ময়দান থেকে শুরু করে দুবরাজপুর ব্লক পর্যন্ত পৌঁছয়। মিছিলে হাজির ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি, দুবরাজপুর ব্লক তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান, শহর তৃণমূল সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, জেলা পরিষদের সদস্য মুনমুন ঘোষ, দুবরাজপুর পৌরসভার কাউন্সিলর এবং দুবরাজপুর ব্লকের সদস্য সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আমরা পার্টি অফিস থেকে পথিকৃত ময়দান হয়ে থানা হয়ে বাজার হয়ে মাদ্রিক সঙ্গে মোড় হয়ে আজকে আমরা ব্লক অফিস পর্যন্ত আজকে একটা প্রতিবাদ এবং ধিক্কার মিছিল করছি। কারণ আপনারা জানেন এটা রাজ্য সরকার রাজ্যের কর্মসূচি, সারা রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটি থেকে এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে। আজকে সারা বাংলায় সমস্ত ব্লকে সমস্ত পৌরসভা এলাকায় এই বিক্ষোভ মিছিল আজকে হচ্ছে। মূলত আপনারা জানেন যে বিগত দিনে যে আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে, বিভৎস নারকীয় ঘটনা, যার কোনো তুলনাই নেই, সেই রকম একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে পশ্চিমবাংলায় বিরোধী পক্ষরা নানাভাবে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। তরুণী চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে আইনজীবীরা। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে চলছে আন্দোলন। দেশের বিভিন্ন রাজ্যের হাসপাতালে চিকিৎসকরাও আন্দোলনে নেমেছেন। তাছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষও প্রকৃত দোষীদের ফাঁসির দাবিতে পথে নেমেছেন। এবারে বীরভূম জেলার দুবরাজপুর আদালতের কর্মী, আইনজীবী ও ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা তরুণী চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে আজ একটি মিছিল করেন দুবরাজপুর শহরে। এদিন দুবরাজপুর আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে দুবরাজপুর শহর পরিক্রমা করেন তারা। তারপর পুনরায় আদালত প্রাঙ্গণে এসে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলেন তারা। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আইনজীবী উৎপল মণ্ডল, সোমশুভ্র মণ্ডল, অর্ধেন্দু মুখার্জি, দুবরাজপুর আদালতের ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সভাপতি দীপক মুখার্জি, সেক্রেটারি অশোক কুমার মণ্ডল, দুবরাজপুর আদালত এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদস্য সুব্রত মণ্ডল সহ অন্যান্য আইনজীবী, ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্য এবং আদালতের কর্মচারীরা। এই হত্যাকাণ্ডে আমরা তীব্র প্রতিবাদ জানাই। এই হত্যাকাণ্ডে ঘটনা যারা যুক্ত তাদের শাস্তি চাই। এই হত্যাকাণ্ডে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই সমস্ত অপরাধী এখন
আজ রাখি বন্ধন উৎসব। এদিন সকালে দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় যুব কল্যাণ দপ্তর দুবরাজপুর ব্লকের উদ্যোগে রাখি বন্ধন উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর দ্বারা আয়োজিত রাজ্যব্যাপী সংস্কৃতি দিবস উদযাপন করা হলো বক্রেশ্বরে। আজ রাখি বন্ধন উৎসব উপলক্ষে রাজ্যব্যাপী সংস্কৃতি দিবস উদযাপন অনুষ্ঠিত হচ্ছে। অন্য জায়গার মতো বক্রেশ্বরে উদযাপন করা হলো সংস্কৃতি দিবস। করছেন সর্বমন্ডল করছেন সহকারী সভাধিপতি পঞ্চায়েত সমিতি দুবরাজপুর সবর মন্ডল মহাশয়। এদিকে মনে রাখবো। আছেন আপনারা আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।